ओम शांति। आज के तारीख हलो 19 জানুয়ারি 2025। बाबार अव्यक्त मूल्य रिवाइज कोर्स 30 नवेम्बर 2003। आजकेर बाबार अव्यक्त मूल्य हेडलाइन हलो 4 सबजेक्टे अनुभवेर अथरिटी हये समस्याके समाधान स्वरूपे परिवर्तन करो। 4 सबजेक्टे अनुभवेर अथरिटी हये समस्याके समाधान स्वरूपे परिवर्तन करो। ओम शांति। आज ब्राह्मण संसारेर रचयिता निजेर चतुर्दिकेर ब्राह्मण बाच्चादेर देखछेन। এই ব্রাহ্মণ সংসার ছোট সংসার কিন্তু অতি শ্রেষ্ঠ, অতি প্রিয় সংসার। এই ব্রাহ্মণ সংসার সারা বিশ্বের বিশেষ আত্মাদের সংসার। প্রত্যেক ব্রাহ্মণ কোটির মধ্যে কিছুর মধ্যে কিছু আত্মা কারণ নিজের বাবাকে চিনে, বাবার অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়েছে। বাবা যেরকম উঁচু থেকে উঁচু সেরকমভাবেই বাবাকে চিনে যারা বাবার হয়। তো বলছে বাবা বলেছেন যে যারা বাবার হয় সে আত্মারাও বিশেষ আত্মা। প্রত্যেক ব্রাহ্মণ আত্মা জন্মানোর সাথে সাথেই ভাগ্য বিধাতা বাবা মস্তকে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা টেনে দিয়েছেন। তোমরা এমন শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মারা নিজেদের এমন শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা মনে করো। তোমরা এত বড় আধ্যাত্মিক নেশা অনুভব হয় তোমাদের। দিলারাম বাবা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে তার হৃদয়ে স্নেহাদর হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন। এই পরমাত্ম ভালোবাসা সারা কল্পে এক দ্বারা এবং এক সময়েই প্রাপ্ত হয়ে থাকে। সব কর্মে এই আধ্যাত্ম নেশা সদা থাকে, কেননা তোমরা বিশ্বকে চ্যালেঞ্জ করো। আমরা কর্মযোগী জীবনের বিশেষ আত্মা। কেবল যোগযুক্ত হওয়া যোগী না, যোগী জীবন যাপনকারী। জীবন সদাকালের ন্যাচারাল আর নিরন্তর। 8 ঘন্টা 6 ঘন্টার যোগী জীবন যাপনকারী না। যোগ অর্থাৎ স্মরন্ত যোগী জীবনের লক্ষ্য। জীবনের লক্ষ্য আপনা থেকেই স্মরণে থাকে এবং যেমন লক্ষ্য তেমন লক্ষণও আপনা থেকে আসে। বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মস্তকে ভাগ্যের উদ্ভাসিত নক্ষত্র দেখেন। বাপদাদা সদা সব বাচ্চাকে শ্রেষ্ঠ সমানধারী স্বরাজ্যধারী হিসেবে দেখে থাকেন। তো তোমরা সবাই নিজেকে আমি সমানধারী আত্মা, আমি স্বরাজ্যধারী আত্মা এরকমই অনুভব করো। যদি সেকেন্ডে স্মৃতিতে আনো যে আমি সমানধারী আত্মা, তবে সেকেন্ডের সমানের কত লিস্ট এসে যায়। এখন নিজের সমানের লিস্ট স্মৃতিতে এসেছে, লম্বা লিস্ট, তাই তো না? সমান অভিমানকে শেষ করে দেয়, কারণ সমান হলো শ্রেষ্ঠ অভিমান। তো শ্রেষ্ঠ অভিমান বিভিন্ন অশুদ্ধ দেহ অভিমানকে সমাপ্ত করে দেয়। যেভাবে লাইটের সুইচ অন করে দিলে অন্ধকার সরে যায়, অন্ধকারকে সরিয়ে দেওয়া যায় না, কিংবা অন্ধকার বের করে দেওয়ার পরিশ্রম করতে হয় না, বরং সুইচ অন করার সাথে সাথে আপনা থেকেই সমাপ্ত হয়ে যায়। এভাবে সমানের সুইচ যদি অন করো তবে বিভিন্ন দেহ অভিমান সমাপ্ত করার পরিশ্রম করার দরকার পড়বে না। পরিশ্রম ততক্ষণই করার দরকার হয় যতক্ষণ না সমানের স্মৃতি স্বরূপ হচ্ছ। বাপদাদা বাচ্চাদের খেলা দেখেন, সমান হৃদয়ে বর্ণন করে আমি বাপদাদার হৃদয় সিংহাসীন বর্ণনও করছো। ভাবছো কিন্তু অনুভবের সিটে সেট হও না। যেটা তোমরা ভাবো সেটা অনুভব হওয়া আবশ্যক, কেননা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ অথরিটি অনুভবের অথরিটি। তো বাপদাদা দেখেন তোমরা শুনছো খুব ভালো, ভাবছো খুব ভালো, কিন্তু শোনা আর ভাবা আলাদা জিনিস। অনুভবী স্বরূপ হওয়া এটাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ অথরিটি। ভক্তি আর জ্ঞানের মধ্যে এটাই প্রভেদ। ভক্তিতেও শোনার খুব প্রসন্ন আর নিশ্চিন্ত থাকে, ভাবেও কিন্তু অনুভব করতে পারে না। জ্ঞানের অর্থই হলো জ্ঞানিত আত্মা, অর্থাৎ সব সমানের অনুভবী হওয়া। অনুভবী স্বরূপ আধ্যাত্মিক নেশা সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। জীবনে কেউ কখনো অনুভব ভুলে যায় না। যা শুনেছে ভেবেছে সেটা ভুলতে পারে, কিন্তু অনুভবের অথরিটি কখনো কম হয় না। তো বাপদাদা বাচ্চাদের এই স্মৃতি জাগিয়ে দেন, প্রতিটি শোনা বিষয়ে যা ভগবান বাবার থেকে শুনেছ তার অনুভবই মূর্ত হও। অনুভব হওয়া বিষয় লোকে যদি মুছে দিতে হাজার চেষ্টাও করে তবুও তা মুছে যায় না। মায়া অনুভবকে মুছে দিতে পারে না।
যেমন তোমরা শরীর ধারণ করার সাথে সাথেই অনুভব করো যে আমি অমুক, তো এটা কত পাক্কা থাকে। কখনো নিজের দেহের নাম কেউ বলে? কেউ যদি তোমাকে বলে তুমি অমুক নও, তবে সেটা মেনে নিতে পারবে? ঠিক সেরকমই সমানের লিস্ট অনুভব করলে কখনো সমান ভুলতে পারো না। কিন্তু বাপদাদা দেখেছেন প্রতিটা সমানের এবং প্রতিটা পয়েন্টের অনুভবী হওয়ার ক্ষেত্রে নম্বর ক্রমে রয়েছে। যখন অনুভব করে নিয়েছ যে আমি আত্মাই, তখন আত্মা ব্যতীত তুমি আর কি? দেহকে তো আমার বলো, তো আমরা বলি না আমার দেহ, আমার শরীর, কিন্তু আমি আত্মাই। যখন আত্মাই তোমরা, তো দেহভাব কোথা থেকে এসেছে? কেন এসেছে? কারণ 63 জন্মের ভুল অভ্যাস আমি দেহ, এটা মজবুত হয়ে গেছে। তো 63 জন্মে আমাদের নিজের দেহ শরীর ভাবতে ভাবতে সেটা অভ্যাস হয়ে গেছে। যথার্থ অভ্যাসের অনুভব তোমরা ভুলে যাও। বাপদাদা বাচ্চাদের যখন পরিশ্রম করতে দেখেন, তো বাচ্চাদের প্রতি করুণা হয়। পরমাত্ম বাচ্চা আর পরিশ্রম কারণ অনুভব মূর্ত হওয়ার খামতি। যা কিছু ঘটে যাক, যখন দেহবোধের অনুভব কোনো কর্ম করার সময় ভুলে যাও না, তখন ব্রাহ্মণ জীবন অর্থাৎ কর্মযোগী জীবন, যোগী জীবনের অনুভব কিভাবে ভুলতে পারো? চেক করো প্রতিটা সাবজেক্টকে অনুভবে এনেছো কিনা। জ্ঞান শোনা আর শোনানো তো সহজ, কিন্তু জ্ঞান স্বরূপ হতে হবে। জ্ঞান যদি স্বরূপে আনো, তবে আপনা থেকে সব কর্ম নলেজফুল অর্থাৎ নলেজের লাইট মাইটে হবে। নলেজকে বলাই হয়ে থাকে লাইট আর মাইট। এরকম যোগী স্বরূপ, যোগযুক্ত, যুক্তিযুক্ত স্বরূপ, ধারণা স্বরূপ অর্থাৎ সব কর্মেন্দ্র, সব গুণের ধারণার স্বরূপ হবে। সেবার অনুভবী মুহূর্ত সেবাধারী অর্থই হলো নিরন্তর আপনা থেকেই সেবাধারী। তা হতে পারে বাড়ি, মন, বাচা, কর্মনা অথবা সম্বন্ধ সম্পর্ক, সব কর্মে সেবা যেন ন্যাচারাল হতে থাকে। একে বলা হয়ে থাকে 4 সাবজেক্টে অনুভব স্বরূপ। সুতরাং সবাই চেক করো কতটা অনুভবী হয়েছ। প্রতিটি গুণের অনুভবী, প্রতিটা শক্তির অনুভবী হয়েছ। বাস্তবে প্রবাদ আছে যে অনুভব সময়কালে কাজে আসে, যে কোনো সমস্যা উৎপন্ন হোক না কেন। অনুভবী মূর্ত অনুভবের অথরিটি দ্বারা সমস্যাকে সেকেন্ডের সমাধান স্বরূপে পরিবর্তন করে নেয়। সমস্যা থাকবে না, সমাধান স্বরূপ হয়ে যাবে। বুঝেছ? এখন সময়ের নৈকট্য, বাবার সমান হওয়ার নৈকট্য যেন সমাধান স্বরূপের অনুভব করায়। বহু সময় ধরে সমস্যার আশা সমাধান করা এই পরিশ্রম করেছ। এখন বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সমানধারী স্বরাজ্য অধিকারী সমাধান স্বরূপে দেখতে চান। অনুভবী মুহূর্ত সেকেন্ডে পরিবর্তন করতে পারে। আচ্ছা, সব দিকের আত্মারা এখানে পৌঁছে গেছে। ডবল ফরেনার সব গ্রুপে ভালো চান্স নিচ্ছে। আচ্ছা, এই গ্রুপে পাণ্ডব কম নেই। পাণ্ডব সবাই হাত তোলো। মাতারা, কুমারীরা, টিচার্স হাত তোলো। প্রথম গ্রুপে মাতারা বেশি ছিল, কিন্তু এই গ্রুপে পাণ্ডবরাও ভালো রেস করেছে। এখনও পাণ্ডবদের নেশার নিশ্চয় এর গায়ন হয়। কি গাওয়া হয়েছে জানো তোমরা? পাণ্ডব 5, কিন্তু নেশা আর নিশ্চয়ের আধারে বিজয়ী হয়েছে। এখনও এই গায়ন হয়। তো এমন পাণ্ডব তোমরা। আচ্ছা, নেশা আছে তোমাদের। যখন তোমরা শোনো যে তোমরা পাণ্ডব, তো পাণ্ডবপতিকে ভুলে যাও না তো? না, কখনো কখনো ভুলে যাও। পাণ্ডব এবং পাণ্ডবরা কখনো পাণ্ডবপতিকে ভুলে যেতে পারে না। পাণ্ডবদের এই নেশা থাকা উচিত। আমরা কল্পের পাণ্ডব, যারা পাণ্ডবপতির প্রিয় স্মৃতিচিহ্ন। পাণ্ডবদের নামও কম নয়। পাণ্ডবদের টাইটেলস বিজয়ী পাণ্ডব। তোমরা এমন পাণ্ডব, কেবল আমরাই বিজয়ী পাণ্ডব, শুধু পাণ্ডব নয়, বিজয়ী পাণ্ডব। বিজয়ের অবিনাশী তিলক তোমাদের ললাট ভাগে লেগেই আছে। মাতাদের কি নেশা থাকে? অনেক নেশা থাকে। মাতারা নেশাতে বলে থাকে যে বাবা এসেছিলই আমাদের জন্য, এরকম তো, তাই না? কেননা অর্ধেক কল্প মাতাদের পদ প্রাপ্ত হয়নি। এখন সঙ্গমের রাজনীতিতেও মাতাদের অধিকার প্রাপ্ত হয়েছে। প্রতিটা ডিপার্টমেন্টে তোমরা সব শক্তিকে বাবার সামনে রেখেছো তো না? তো দুনিয়াতে সব বর্গে এখন মাতাদের অধিকার প্রাপ্ত হয়।
এমন কোনো বর্গ নেই যেখানে মাতারা থাকবে না। এটা সঙ্গম যুগের পথ, তাই তো মাতাদের এই নেশা থাকে। নেশা থাকে আমার বাবা, নেশা থাকে আমার বাবা, নেশা থাকে, বাবা জিজ্ঞাসা করছে। মাতারা হাত নাড়াচ্ছে, এটা ভালো, ভগবানকে নিজের বানিয়ে নিয়েছো, তো জাদুকর তো মাতারাই হলো, তাই না? বাপদাদা দেখেন, মাতারা অথবা পাণ্ডব বাপদাদার সর্বসম্বন্ধের প্রতি ভালোবাসা আছে, কিন্তু কার কার কোন সম্বন্ধের প্রতি বিশেষ ভালোবাসা আছে তিনি সেটাও দেখেন। অনেক বাচ্চার খোদাকে বন্ধু বানানো খুব ভালো লাগে, সেই জন্য খোদা দোস্ত এর কাহিনীও আছে। বাপদাদা এটাই বলেন যে সময় যে সম্বন্ধের আবশ্যকতা হবে সেই সময় সেই সম্বন্ধে ভগবানকে নিজের বানিয়ে নিতে পারো, সর্বসম্বন্ধের দায়িত্ব পালন করতে পারো। বাচ্চারা বলেছে বাবা আমার আমার আর বাবা কি বলেছেন আমি তোমার। মধুবনের শোভা ভালো লাগে তো না? হতে পারে কত দূরে বসে তোমরা শুনছো দেখছো, কিন্তু মধুবনের শোভা তার নিজস্বতা। মধুবনে তোমাদের সাথে বাপ দাদা তো মিলিত হনই, কিন্তু এছাড়াও তোমাদের কত প্রাপ্তি হয়। যদি লিস্ট বের করতে হবে তবে কত প্রাপ্তি রয়েছে। সর্বাধিক বড় প্রাপ্তি সহজ যোগ, শত যোগ। পরিশ্রম করার সময় দরকার হয় না। যদি কেউ মধুবনের বায়ুমণ্ডলের মহত্ব রাখে তবে সে মধুবনের নিত্যকর্ম তাকে সহজ যোগী শতহ যোগী বানায়। কেউ না, মধুবনে তোমাদের বুদ্ধিতে এটাই কাজ থাকে। যখন সেবাধারী গ্রুপ আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা রিফ্রেশ হওয়ার জন্য আসে মধুবনে, তাদের কি কাজ করতে হবে? কোনো দায়িত্ব আছে কি? যারা পার্টিতে যায় তো তোমার দায়িত্ব থাকে না? খাওয়া দাওয়া করো, মজা করো, পড়াশোনা করো। মধুবন তো মধুবনে, বিদেশেও শুনেছে, কিন্তু সেই শোনার মধুবনে আসা এতে রাত দিনের পার্থক্য। সাধনের মাধ্যমে যারা শোনে দেখে বাপদাদা তাদের স্মরণ স্নেহ দেন। অনেক বাচ্চারা তো রাত জেগেও শোনে না, এর থেকে অবশ্যই ভালো কিন্তু অতীব আনন্দদায়ক মধুবন। মধুবনে আসা তোমাদের ভালো লাগে নাকি ভালো লাগে বলছে, মধুবনে আসা তোমাদের ভালো লাগে নাকি ওখানে বসে শুনে নেওয়া? কি ভালো লাগে? ওখানেও তো মুরলি শুনবে, তাই না? এখানেও পিছনে বসে টিভিতে দেখো। তো যারা মনে করো মধুবনে আসাই ভালো তারা হাত তোলো। সবাই হাত উঠিয়েছে, ভালো। তবুও দেখ ভক্তি কি গায়ন আছে না, মধুবনে মুরলি বাজে। এটা তো যে লন্ডনে মুরলি বাজে, যেখানেই থাকো সেখানেই মধুবন। মধুবন তো লন্ডনে মধুবনীকে চেল তো বলছেন যে তবুও দেখো ভক্তিতে গায়ন আছে, মধুবনে মুরলি বাজে। এটা নয় যে লন্ডনে মুরলি বাজে। যেখানেই থাকো মধুবনের মহিমার মহত্ব জানা, অর্থাৎ স্বয়ংকে মহান বানানো। যে মধুবনের মহত্বকে জানবে সে নিজেকে মহান বানাবে। আচ্ছা, সবাই যারা এসেছো তারা যোগী জীবন জ্ঞানিত আত্মা জীবন ধারণ স্বরূপের অনুভব করছো। এখন প্রথম টার্নে এই সিজনের অ্যাটেনশন দেওয়ার জন্য বলা হয়েছিল যে সম্পূর্ণ সিজন সন্তুষ্ট মনি হয়ে থাকতে হবে এবং সন্তুষ্ট করতে হবে। শুধু হতে হবে তা নয়, করতে হবে। সে সাথে প্রশ্ন করো না কবে হবে, 1 বছরে হবে কি 6 মাসে হবে। এখন সময় অনুসারে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। হঠাৎ করে কোনো কিছু যে কোনো সময় হতে পারে। সেই জন্য নিজের স্মৃতির সুইচ খুব পাওয়ারফুল বানাও। সেকেন্ডে সুইচ অন আর অনুভব স্বরূপ হয়ে যাও। সুইচ যদি ঢিলা হয় তবে বারে বারে অফ অন করতে হয় এবং ঠিক করতে সময় লাগে, কিন্তু সেকেন্ডে সুইচ অন করো। সমানের স্বরাজ্য অধিকারীর অন্তর্মুখী হয়ে অনুভব করতে থাকো। অনুভবের সাগরে সমাহিত হও। অনুভবের অথরিটিকে কোনো অথরিটি জিততে পারে না। বুঝেছো কি করতে হবে? বাপদাদার সংকেত তো দিয়ে দেন, কিন্তু অপেক্ষা করো না কবে এখন আর নয়, এবার রেডি। সেকেন্ডে স্মৃতির সুইচ অন করতে পারো তোমরা, সে করতে পারো। সার্কামস্ট্যান্স যেমনই সমস্যা হোক, স্মৃতি সুইচ অন করো। এই অভ্যাস করো, কেননা ফাইনাল পেপার সেকেন্ডারি হওয়ার আছে, মিনিটও না। যারা ভাবছে তারা পাস করতে পারবে না, যারা অনুভব করে তারা পাস হয়ে যাবে। তো এখন সেকেন্ডে সবাই পরমধাম নিবাসের শ্রেষ্ঠ আত্মা স্মৃতির সুইচকে অন করো। আর কোনো স্মৃতি থাকবে না। বুদ্ধিতে যেন কোনোরকম অস্থিরতা না হয়। বুদ্ধিতে কোনোরকম অস্থিরতা না হয়। অনর আছে, অনর। আচ্ছা,
চতুর্দিকের শ্রেষ্ঠ সমানধারে অনুভবী আত্মাদের, যারা সদা সব সাবজেক্টে অনুভবে নিয়ে আসে, যারা সদা যোগী জীবনে এগিয়ে চলেন, নিরন্তর যোগী আত্মাদের সদা নিজের বিশেষ বিশেষ ভাগ্যকে প্রতিটা কর্মে ইমার স্বরূপে রেখে কোটির মধ্যে কিছু আর কিছুর মধ্যে অন্য বিশেষ আত্মাদের বাপদাদার স্মরণে স্নেহ সমান আর নমস্কার। আমরা সমস্ত আত্মারূপে বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সমান আর নমস্কার। দাদিজির প্রতি সবাইকে উৎসাহ উদ্দীপনা আনার ভালো কার্য করছো। এখন তো কোটি কোটির বার্তা দেওয়ার প্ল্যানিং চলছে। কোটি কি সারা বিশ্বের আত্মাদের বার্তা পেতে হবে। ওহো প্রভু তো বলবে না, ওহো প্রভু বলার জন্য তো তৈরি করতে হবে, তাই তো না? দাদিদের প্রতি এরাও সহযোগ দিচ্ছেন, এটা ভালো। মধুবনের দেখভাল করেছেন। আচ্ছা, সহযোগী গ্রুপ পেয়েছো তো না? প্রত্যেকের বিশেষত্ব আছে, তবু আদিরত্নদের প্রভাব পড়ে যত আয়ু হোক না কেন নতুনরা অগ্রচালিত হচ্ছে, কিন্তু আদিরত্নদের পালন তাদের নিজস্ব, সেই জন্য গ্রুপ ভালো। মোহিনী বোনকে দেখে ইনিও আদিরত্নদের মধ্যে আছেন তো না? এটা ভালো। রতনমোহিনী দাদি উড়িষ্যায় সেবার সমাচার শুনিয়েছেন। সবাই তোমাকে অনেক অনেক স্মরণ দিয়েছে। চতুর্দিক তো সেবা ভালো, তাদেরকেও স্মরণ দিও। সেবা তো বৃদ্ধি হওয়ারই আছে, কেননা এখন সবারই আবশ্যকতা আছে। আচ্ছা, বরদান। বিঘ্নপ্রূপ দীপ্তিমান ফরিস্তার ড্রেস ধারণ করে সদা বিঘ্ন বিনাশক ভব। বিঘ্নপ্রূপ দীপ্তিমান ফরিস্তার ড্রেস ধারণ করে সদা বিঘ্ন বিনাশক ভব। স্পষ্টীকরণ: স্বপ্রতি এবং সর্বপ্রতি বিঘ্ন বিনাশক হওয়ার জন্য কোশ্চেন মার্ককে বিদায় দাও এবং ফুল স্টপের দ্বারা সর্বশক্তি ফুল স্টপ করো। সদা বিঘ্নপ্রূপ উজ্জ্বল ফরিস্তার ড্রেস পরিধান করে থাকো। মাটির ড্রেস পরিধান করো না। সেই সঙ্গে সর্বগুণের অলঙ্কারে সজ্জিত থাকো। সদা অষ্টশক্তির অস্ত্রধারী সম্পন্ন মূর্তি হয়ে থাকো এবং কমল পুষ্পের আসনে, শ্রেষ্ঠ আসনে পা রাখো। স্লোগান: অভ্যাসের প্রতি যদি সম্পূর্ণ অ্যাটেনশন দাও তবে ফার্স্ট ডিভিশনে নম্বর এসে যাবে। অভ্যাসের প্রতি যদি সম্পূর্ণ অ্যাটেনশন দাও তবে ফার্স্ট ডিভিশনে নম্বর এসে যাবে। নিজের শক্তিশালী মনসা দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। যেমন বাচ্চা সেবা ন্যাচারাল হয়ে গেছে, তেমন সাথে যেন মনসার সেবাও ন্যাচারাল হয়ে যায়। বাণীর সাথে যদি মনসার সেবা করো তবে তোমাদের কম বলতে হবে। তোমরা বলার ক্ষেত্রে যে এনার্জি ব্যয় করো তা মনসার সেবার কারণে বাণীর এনার্জি জমা হবে এবং মনসার শক্তিশালী সেবার সফলতা অনেক বেশি অনুভব করাবে। সূচনা: আজ মাসের তৃতীয় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সকল ব্রহ্মবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত একই শুদ্ধ সংকল্পের দ্বারা প্রকৃতি সহ বিশ্বের সর্ব আত্মাকে শান্তি আর শক্তির দান দিয়েছ। তো বলছেন শান্তি আর তো বাবা বলেছেন যে শান্তি আর শক্তি সাকাশ দ্বারা বিশেষ সেবা করতে হবে। আর অনুভব করুন যে বাবার মস্তক থেকে শক্তিশালী কিরণ বেরোচ্ছে, আমার ভ্রুকুটিতে আসছে এবং আমার থেকে সমগ্র গ্লোবে যাচ্ছে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুরলির।